সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাধ্যমিকে তোমরা কত নাম্বার পেলে পাস করবে এবং কত নাম্বার পেলে তোমরা ফেল করবে, এবং তোমরা ফেল করলে তোমরা কি করবে, তোমরা বা নাম্বার তোমরা যদি কম পাও তাহলে তোমরা কি করবে। তোমাদের অনেকের মনে অনেকের কোশ্চেন আছে, দাদা আমি তো খুব অল্প কোশ্চেনের অ্যান্সার করে এসেছি, বিশেষ করে তোমাদের হলো অঙ্কটা, ম্যাথামেটিক্স আর তোমাদের হলো ফিজিক্যাল সায়েন্স, এই দুটোর মধ্যে কিন্তু অনেক নাম্বারই কম আসে। কিন্তু তোমরা ভালো করে করলেও হয়তো তোমাদের নাম্বার কম আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় বা বোঝা যায়। তো তোমরা যে নাম্বার যদি কম পাও তাহলে তোমরা কি করবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো, এবং তোমাদের রেজাল্টটা তোমরা কীভাবে বের করে চেক করে দেখবে। তো রেজাল্টটা কীভাবে চেক করা যায় এটা প্রথমে স্টেপ বাই স্টেপ বলবো। তারপরে এখানে তোমাদের কোনটা বেস্ট হবে তোমাদের জন্য, সায়েন্স, কমার্স, আর্টস, ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমত তোমাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে লাগবে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে তোমাকে সার্চ করতে লাগবে এখানে ডাব্লিউবি রেজাল্ট। তোমরা সকলেই জানো ডাব্লিউবি রেজাল্ট বলে সার্চ করতে লাগে, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট আমাদের। তো এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের ডাব্লিউবি রেজাল্ট বলে অপশানটা চলে আসবে। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবি রেজাল্ট বলে চলে এসেছে এখানে। তো এটার উপর জাস্ট এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে তোমাদের দেখতে পাচ্ছ কিছুটা এইভাবে নীল হয়ে বের হয়ে চলে আসে, তো কারণ এখনও পাবলিশ করেনি, কিন্তু তোমাদের ঠিক এইভাবে করে বের হয়ে চলে আসবে। আমি ওখানে ক্লিক করার সাথে, লিঙ্কটা ক্লিক করার সাথে তোমাদের এখানে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এইভাবে করে লেখা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2025। আর উপরে লেখা থাকবে তোমাদের এখানে লেটেস্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, 2025 লেখা থাকবে। জাস্ট এই দাগটার উপর তোমরা ক্লিক করবে আমার ভাই, এই দাগটা যেটা দেখতে পেয়েছো এই দাগটার উপর ক্লিক করবা। জাস্ট ক্লিক করার সাথে তোমাদের পেজটা বের হয়ে চলে আসবে এইভাবে। দাদা এইভাবে বের হয়ে আসলো, এবার আমরা কি করব, এবার তোমরা কি করবে ভাই, এখানে ভাই তোমাদের যে রোল নাম্বারটা যেটা আছে, রোল নাম্বার পুরোটা কিন্তু, ঠিক আছে, পুরো নাম্বারটা তোমাকে এন্টার করতে লাগবে এখানে। প্রথমে হয়তো 6 সংখ্যার মতো হয় আর পরেরটা 4 সংখ্যার হয়, তোমাকে সম্পূর্ণটা এখানে এন্টার করে দিতে লাগবে রোল নাম্বারটা। তারপর তোমাদেরকে ডেট অফ বার্থটা একটু জুম করে দেখে দিই। এই যে দেখতে পাচ্ছ ক্যালেন্ডারের যে বক্সটা আছে, এই ক্যালেন্ডারের বক্সের মধ্যে তোমাদের ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ডে যেটা থাকবে, তোমার আধার কার্ডে হয়তো একটা আলাদা আছে জন্ম সালে, একটা আলাদা আছে জন্ম সার্টিফিকেটে, বাট তোমার যে অ্যাডমিটে যেটা আছে সেই রোল নাম্বারটা ওটাই হবে, এবং তোমার ডেট অফ বার্থটা কিন্তু ওটাই দিতে হবে। ওকে ওকে, ক্লিয়ার। তো এখানে ক্লিক করার পর তোমাদের যে ক্যাপচার কোডটা যেটা আছে, এই যে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবে, যেমন লেখা থাকবে হুবহু এখানে বসিয়ে দিবে। তারপরে সাবমিটে যে বোতাম দেখতে পাচ্ছ, সাবমিটের বোতামের উপর জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। সাবমিটের বোতামের উপর ক্লিক করার সাথে তোমাদের রেজাল্টটা যেটা আছে ভাই, ঠিক এইভাবে করে তোমাদের রেজাল্টটা কিন্তু বের হয়ে চলে আসবে। এই দেখতে পাচ্ছ রেজাল্টটা ঠিক এইভাবে তোমাদের বের হয়ে চলে আসছে, এইভাবে তোমাদের রেজাল্টটা করে বের হয়ে চলে আসবে। আসার পরে তুমি দেখতে পাবে তুমি কত নাম্বার পেয়েছো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত, ম্যাথামেটিক্সে কত, এবং ফিজিক্যাল সায়েন্সে দেখতে পাচ্ছ। এখানে তোমাকে যেটা বললাম আমি, যে এখানে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সে অনেক স্টুডেন্ট এখানে কম পায়, দেখতে পাচ্ছ কত হাইয়েস্ট নাম্বার আছে একেবারে ম্যাথামেটিক্সে দেখো কত 35 পেয়েছে, আর এগুলো দেখো নাম্বারগুলো কীরকম নাম্বার, সেই নাম্বার আছে ভাই, কিন্তু এগুলোতে একটু নাম্বারটা কম পেয়েছে। তো তোমাদের এই বিষয়টা হয়ে গেল। এবার করে রেজাল্টটা বের করো বহুত খুব সিম্পলভাবে। এবার কোশ্চেনটা হয়ে গেল যে দাদা আমরা নাম্বার কম পেলে আমরা কি করব এখানে, আমরা বা ফেল করলে কি করব আমরা, ঠিক আছে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাই, তার আগে ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক, তোমাদের ভিডিওটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়ার ভিডিও বানানোর মোটিভেশন পায় প্রতিনিয়ত। সো প্লিজ একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দেবে বন্ধুরা। এই চ্যানেলের মধ্যে মাধ্যমিক পাশে কি কি চাকরি পাওয়া যায়, এবং মাধ্যমিক পাশে কোন কোন স্কলারশিপ পাওয়া যায়, কত পার্সেন্টেজ পালে আমি কোন স্কলারশিপে আমি আবেদন করতে পারবো, সম্পূর্ণ আপডেট, সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি প্রতিনিয়ত, ডেইলি ওয়াইজ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, অনেকটা তোমাদের কাজে আসবে। এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে। আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে নাম্বার কম বা যে কোনো প্রবলেমে আমার থেকে যতটা সম্ভব আমি তোমাকে হেল্প করব। আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা প্রতাপ বাংলার বলে আমাকে যাই ইনস্টাগ্রামে সার্চ করবা, ওখানেও পেয়ে যাবো আমাকে, বা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমরা ডাইরেক্ট তোমরা যেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ইনস্টাগ্রামের আইডিতে। তো এবার নাম্বার তোমরা যদি কম পাও, এখানে তোমরা রিভিউ করতে পারো, ঠিক আছে। একটা রিভিউ বলে একটা অপশান হয়, আমাদের সময় কোনো সাজেশন দেওয়ার কেউ ছিল, আমার কথা বাস্তব কথা বলি ভাই, আমি যখন মাধ্যমিক পাস করি আমি 2020 সালে, ঠিক আছে, ওই টাইমে আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না। আমি নাম্বার কম পেয়েছি, আমি জানিও না যে রিভিউ করলে এরকম হয় বা ওরকম হয়, কারণ আমি বাস্তব কথা বলি, তোমাদেরকে কোনো লুকাবো না ভাই, কারণ আমি গ্রাম অঞ্চলে বসবাস করি, ঠিক আছে। এখানে অনেকের নলেজ আছে এবং অনেকের নলেজ নেই। কেউ হয়তো বলছে না যে নাম্বার কত পেয়েছে না পেয়ে, আমি বললাম এরকম এরকম পেয়েছি, বাট আমার কেউ বলছে না যে নাম্বার কম পালে একটু রিভিউ করা যাবে এটা ওটা, আমি জানতামই না, আমার মধ্যে কোনো বিন্দুমাত্র জ্ঞান ছিল না যে রিভিউ করা যাবে, এটা করা যায়, ওটা করা যায়। তো এরকম হয়তো অনেক স্টুডেন্ট আছে, তোমাদের অল্প বয়স, তোমার অল্প বয়সে তোমার অনেক স্টুডেন্ট আছো, তোমরা জানো না যে নাম্বার কম পালে কিছু আর করা যাবে কি যাবে, তোমার রিভিউ তোমরা করতে পারবে। অবশ্যই রিভিউ করা যায়, কিছু পরিমাণ একটু টাকা নেই, এর তো 50-100 টাকার মতো তোমাদের স্কুল থেকে অটোমেটিক বলে দিবে নাম্বার যদি তুমি কম পাও। এবং দাদা ফেল করেছি, ফেল করলে দাদা আমি কি করব, আশা করি ফেল করার মতো এখানে স্টুডেন্ট কেউ নেই। আর যদি কেউ থেকে থাকো, বলা যায় না, কেউ যদি থাকে তাহলে তোমরা কি করবে, তোমরা এখান থেকে তোমরা এখানে স্কুল বা কলেজে যোগাযোগ করে তোমরা রিভিউ করতে পারো বা স্কুটিনি করতে পারো, দুটো
হয়, একটা হয় রিভিউ, একটা হয় স্ক্রুটিনি। তোমরা দুটো করলে দুটোই করতে পারো। স্ক্রুটিনি মানে কি দাদা? স্ক্রুটিনি মানে তোমার সম্পূর্ণ খাতাগুলোকে আবার নাম্বারগুলোকে ভালো করে চেক করা হবে। আর রিভিউ মানে তোমার খাতাটাকে আবার পুনরায় ভালো করে চেক করে পুরো নাম্বার দেখবে, কোথাও নাম্বার কম পেয়েছে বা বেশি পেয়েছে সব কিছু দেখে শুনে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হবে। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন চলছে, দাদা আমি যদি মানে বেশি নাম্বার দিয়ে দিয়েছে ভুল করে, এরকম একটা হয়ে গেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিভিউ করার পর বা স্ক্রুটিনি করার পর নাম্বার কমে না, হয়তো নাম্বারটা বাড়ার চান্সটাই বেশি থাকে, 1-2 নাম্বার, বা হয়তো 1-2 নাম্বার যদি তোমরা ফেল যদি করে থাকো তাহলে ওগুলোকে কি বলে উঠেই দেওয়া হয়, বুঝতে পেরেছো? তো 1-2 নাম্বারে কেউ যদি ব্যাক পায় তো ওগুলো ওখান থেকে অটোমেটিক তোদের রিভিউ করে মানে উপরে তুলে দেয়, মানে পাস করিয়ে দেয়। রিভিউ যদি করো, হয়তো কেউ যদি 1 নাম্বার বা 2 নাম্বার যদি ব্যাক পায় না, হয়তো একটা এমন একটা সাবজেক্ট আছে হয়তো ওখানে 1 নাম্বার কম পেয়েছে, ওই জন্য ফেল করেছে। তো কি করে রিভিউ করার ফলে স্কুলের টিচার বা বোর্ড থেকে মানে 1-2 নাম্বারের জন্য হলেও ওদের থেকে যদি হয়, কমও যদি পেয়ে থাকো নাম্বার যদি, বা ভালো করে চেক করবে, চেক করার পর অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো স্টুডেন্ট নাম্বার পেয়েছে বা যে টিচার খাতা দেখেছে হয়তো একটু মিস্টেক চলে গেছে বা ভুল হয়ে গেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, মানুষ মাত্রাই ভাই ভুল হতে পারে। তোমরা যদি ফেল করো বা ব্যাক যদি পাও, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমি, মানে একটু রিভিউ করে দেখবা বা নাম্বার কম পেলে রিভিউ করবা তোমরা, ঠিক আছে? এইটুকু তোমাদের আপডেট দেওয়া ছিল বন্ধুরা, সব কিছু আমি ক্লিয়ার করলাম। ফার্স্ট রেজাল্ট কীভাবে দেখবা, সেকেন্ড তোমরা যদি নাম্বার কম পাও তাহলে তোমরা কী করবা, রিভিউ করবা, স্ক্রুটিনিও করতে পারো, স্ক্রুটিনি রিভিউ দুটো আলাদা বাট একই তোমরা করতে পারো। এবং তোমাদের কাছে বলে দিই আমি, তোমাদের কেউ যদি ফেল করো রিভিউ তোমরা করতে পারো, অবশ্যই রিভিউটা করবে ভাই। আর আশা করি ফেল করার মতো কেউ স্টুডেন্ট নেই। এবার যে পরীক্ষার মানে পরীক্ষার্থী আছো, পাশের অনেক সংখ্যক স্টুডেন্ট, তোমরা পাস করে যাবে অনায়াসে, আশা করো। কেউ তোমরা মানে চিন্তিত হবে না, আরামসে থাকো, রিল্যাক্সে থাকো, তোমরা ভালো একটা নাম্বার নিয়ে পাস করবে তোমরা, ঠিক আছে? এবং তোমরা কী নিয়ে পড়বে মাধ্যমিকের পরে, এতে ভিডিওটা ভাই অনেক লম্বা হয়ে গেছে, 5-7 মিনিটের হয়ে গেছে। আরও যদি কথা বলতে চাই আরও 2-4-5 মিনিট লেগে যাবে, তো ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি এর মধ্যে আমি কথা বলবো না, আমি আরেকটা নেক্সট পার্ট নিয়ে আসবো, একটা আলাদা একটা ভিডিও বানাবো, ওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা জানাবো। এটাতে যেমন বিস্তারিত তোমাকে জানালাম, ওটাতেও সেম তোমাকে বিস্তারিত আলোচনা জানাবো। আই হোপ তোমাদের হেল্প হয়েছে বা অনেকটাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করে দিবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। জয় হিন্দ, বন্দে মাতরম।